নমস্কার বন্ধুরা, আমি অসীম মাঝি। আজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি একটা নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে। তো সেটা হলো প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনা। সেই ফর্ম, যাচাইকারী ফর্ম এসছে এবং সেই ফর্ম অলরেডি ফিল আপ করা আছে, আর কিছুটা ডকুমেন্টসের সাহায্যে ফিল আপ করতে হবে। তো কাদের কাদের এই ফর্ম এসছে আর কাদের হাত ধরে পাঠানো হচ্ছে আর কীভাবে ফিল আপ করবেন আর কী কী ডকুমেন্টস সাথে দেবেন অ্যাটাচ করে, এবং ডকুমেন্টস দেওয়ার পর ফিল আপ করার পর কী হবে সেটা আপনি আবার রসিদটা নেবেন, সেটা সম্বন্ধে আলোচনা করব। অ্যাকচুয়ালি এই ফর্ম দেওয়া হচ্ছে যে সমস্ত আশাকর্মীদের হাত ধরে, বিশেষ করে আমাদের নানুর এবং বর্ধমান বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের যে আশাকর্মীরা কাজ করছেন তাদের হাত ধরে এই ফর্ম দেওয়া হচ্ছে। এই ফর্মে আপনার রেশন কার্ড, আধার কার্ড এবং নাম, ঠিক আছে, এই তিনটে ইনফরমেশন দেওয়া আছে। অর্থাৎ যখন আপনি কালেক্ট করবেন আশাকর্মীর কাছ থেকে সই করে আপনার আধার কার্ড, আপনার রেশন কার্ড এগুলো দেখিয়ে কিন্তু নিতে হবে। তারপর সেটা আপনাকে ফিল আপ করতে হবে। সেই ফিল আপটা পরে বলছি কীভাবে ফিল আপ করবেন, এবং ফিল আপ হয়ে যাওয়ার পর যখন আপনি জমা দেবেন সেই ডকুমেন্টসগুলো জমা দেবেন। কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাকে বলা হচ্ছে, আর তারপরে ওখানে একটা রসিদ থাকবে, সেই রসিদটা আপনি বুঝে নেবেন। ঠিক আছে, তো চলুন দেখা যাক কীভাবে আপনাদের সেই ফর্ম। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারী যাচাই ফর্ম, ঠিক আছে, যাচাইকরণ ফর্ম। তো এখানে আপনারা দেখতে পাবেন একটা ফর্মের নাম্বার দিয়েছে, ঠিক আছে, সেখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার দেওয়া রয়েছে। আর আপনি যে ডেটে আপনি ফিল আপ করবেন আপনার জন্য একটা নির্দিষ্ট বারকোড দেওয়া আছে। সেই বারকোডটা পরবর্তীকালে স্ক্যান করে দেখতে পাওয়া যাবে। এবার এখানে দেখুন আবেদনকারীর তথ্য, সেই আবেদনকারী তথ্যতে আধার নাম্বার বলে দেওয়া আছে, শেষ 4 ডিজিট, আপনার নাম বলে দেওয়া আছে, যে এখানে একজন ধরে নেওয়া হয়েছে প্রিয়াঙ্কা মাঝি, এবং তার রেশন নাম্বার, ঠিক আছে। সেই রেশন কার্ডে কী কী হবে, কাদের কাদের এই ফর্ম আসছে, AY, ঠিক আছে, অন্তোদয় অন্ন যোজনা যার মধ্যে রয়েছে, SPHH বিশেষ অধিকার পরিবার, আর PHH অর্থাৎ যাদের প্লাস্টিকের কার্ড, ছোটো কার্ড রয়েছে তাদেরকে ক্ষেত্রে, অর্থাৎ এই 3 ধরনের রেশন কার্ড যারা রয়েছে তাদেরই কিন্তু একমাত্র এই ফর্ম এসছে। বাকিরা প্যানিক করবেন না যে আমাদের কেন আসে নাই বা আমাদের কেন হবে না, সেটা সরকার পরে ভাবনা চিন্তা করবে এবং আপনাদেরও হবে, সেটা নিয়ে প্যানিক করবেন না। কিন্তু আপাতত যাদের এসছে সেই সম্বন্ধে ইনফরমেশন দেওয়া হচ্ছে। এবার আধারের সাথে কি মোবাইল নাম্বার আছে সেটা এখানে দিয়ে দিয়েছে। ব্যক্তি পুরুষ, মহিলা এবং অন্যান্য, যেহেতু মহিলা সেটি, এবং তার জন্ম তারিখ দেওয়া আছে, অর্থাৎ জন্ম তারিখ কত আছে আপনি দেখে নেবেন। এটা এরপর এগুলো তো দেওয়া আছে। এবার আপনাদেরকে যেটা ফিল আপ করতে হবে সেটা কী করতে হবে, যে বাড়ির সম্পূর্ণ ঠিকানা আপনাকে কী কী দিতে হবে, বাড়ির নাম্বার, ঠিক আছে, যদি থাকে তো দেবেন, ঠিক আছে। আর কি দেখবেন, আর রাস্তা, গ্রাম, পঞ্চায়েত, অঞ্চল, থানা ইত্যাদি, ঠিক আছে। জেলা এখানে দেওয়া আছে, ব্লক দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েত এখানে দেওয়া আছে। এবার আসছে পরিবারের প্রধান, ঠিক আছে, পরিবারের প্রধানকে, ঠিক আছে, এখানে আপনি দেখতে পাবেন কখনো কখনো বুঝতে পারছেন যে পরিবারের প্রধানকে বা কীভাবে দেওয়া যাবে। তাহলে পরিবারের প্রধান আছে কি আপনাদের, অর্থাৎ যে রেশন কার্ডের পরিবারের প্রধান আছে, এখানে একজন রয়েছেন বিবর্তন মাঝি, সে হচ্ছে কি পরিবারের প্রধান। এবার আসছে পরিবারের মোট সদস্য সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ আপনারা যেটা পরিবারের প্রধান রয়েছে সেই যতগুলো রেশন কার্ড রয়েছে, অর্থাৎ ছোট বড় বাচ্চা, অর্থাৎ যতগুলোর আপনার রেশন কার্ড আছে ততগুলোই আপনার পরিবারের সদস্য সংখ্যা। আর প্যান নাম্বার, এখানে প্যান নাম্বারটা হবে এই যে আবেদনকারী যার নাম রয়েছে প্রিয়াঙ্কা মাঝি, তারই কিন্তু প্যান নাম্বার এখানে হবে। এবার আসছে নির্বাচনী তথ্য, অর্থাৎ যদি ব্যক্তি 18 বছর ওপরে হয়ে থাকে তাহলে তার নিশ্চয় ভোটার কার্ড থাকবে, এবং তিনি কোন বিধানসভার অঞ্চলের মানুষ, এবং তিনি তার অংশ কত, তার পার্ট নাম্বার কত, এবং তার ক্রমিক নাম্বার কত, এইটা কিন্তু জানতে হবে। তো এপিক নাম্বারটা নিশ্চয়ই ভোটার কার্ড থেকে পেয়ে যাবেন। এসি নাম্বার, এটা যার যেখানে তার যতটা অ্যাসেম্বলি সেটা খুঁজে পাবেন। পার্ট নাম্বারটাও নিশ্চয়ই পাবেন, ওখানেই লেখা থাকবে। নতুন কার্ড হলে ভালো, পুরনো কার্ডে ভুল থাকবে, পুরনো কার্ডটা না থেকে নতুন যাদের কার্ড রয়েছে তারা করবেন, একটু জেনে করবেন। আর ক্রমিক নাম্বারটা আপনারা পেয়ে যাবেন ভোটার ড্রাফট অর্থাৎ রোল থেকে পেয়ে যাবেন। এবার আপনাকে স্বাস্থ্যসাথী বিবরণটা দিতে হবে এখানে, যে কী কী স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা 17 ডিজিট নাম্বার দিয়ে দেবেন, ব্যাস। এবার এই যেটা রয়েছে সেটা আপনাদের আশা দিদি কী করবেন, এটা আপনাকে সই করে
ছিঁড়ে দিয়ে দেবে। এটাই হচ্ছে আপনার রসিদ, অর্থাৎ এই যে কাঁচির মতো জায়গা রয়েছে এটাই আপনার রসিদ। ব্যাস হয়ে গেল ফর্ম ফিল আপ। তো বন্ধুরা, এটাই ছিল আজকের সেই ইনফরমেশন ভিডিও। তো এই ইনফরমেশন ভিডিও যদি আপনাদের খুব ভালো লেগে থাকেন তাহলে লাইক করবেন, যদি কিছু জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ভাইকে একটু সাহায্য করবেন সাবস্ক্রাইব করে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।